আমি বিজেপি সাপোর্টার, আমি টিএমসি সাপোর্টার, আমি মেয়ে রাস্তা দখল করি। তুমি বড় ক্যারাকেলি করছো, পুলিশ ডিউটি করছে, পয়সা পাচ্ছে, তার জন্য সে রিস্ক নিচ্ছে ফর মানি। হ্যাঁ, তুমি ওখানে গিয়ে কি পাচ্ছ? তুমি ওখানে গিয়ে যে ক্যারাকেলি করছো, এই যে তোমার বাপ কাঁদছে, মা কাঁদছে, ছেলেপুলে তোমার বড় বাচ্চা কি বউ বাচ্চা কাঁদছে, তোমার আপন লোক, প্রিয়া প্রিয় প্রিয়তম প্রিয়তমা মোটেও ভালোভাবে নেবে না। আজকে তুমি যদি ওখানে গিয়ে ঠ্যাং খোড়া করে বাড়ি আসো সারা জীবনের মতন, ঠ্যাং অসুস্থ হয়ে থাকো কিছু এরকম, কি উড়েই যাও তারা পুলিশের গুলিকে, দ্যাটস নট ফেয়ার ম্যান। এবার কেন? কারণ তুমি ইন্ডিভিজুয়ালি না, তুমি যতক্ষণ জনতা ততক্ষণ তোমাকে সরকার বিরোধী, সরকারে যেতে চাওয়া পার্টি এইসব বোকাচোদাগুলো ব্যবহার করবে, তোমার পাশের মানুষটা ব্যবহার করবে। তুমি যখনই একটা সামাজিক রোলে নিজেকে ঢুকিয়ে দেবে, তোমাকে হতে হবে উদ্ভট একটা প্রাণী এই সমাজে সার্ভাইভ করতে গেলে, যেখানে কোনো বোকাচোদা তোমার নাগালই পাবে না। কিন্তু তুমি ইন্ডিভিজুয়াল হয়ে থাকবে, তুমি ইন্ডিভিজুয়াল হয়ে থাকবে, তোমার ইন্ডিভিজুয়ালিটি হাই মাত্রায় প্রকাশ করবে তোমার কমিউনিকেশনে। আজকে তোমার কমিউনিকেশনে তুমি যখনই অমুক দা তমুক দা, অমুক কাকা তমুক নেতা, এদের পদে গিয়ে ঢুকবে, তুমি সে সরকার বিরোধী হলেও তোমাকে ধরে ব্যবহার করবে বিরোধীরা। এই দেখার জন্য তোমরা দেখছো, আমরা দেখছি বলছি ইন্টারনেটে মারা। ইজ ইট সো ম্যান? ইজ ইট সো উই আর ট্রাইং টু ফাইন্ড অ্যানাদার মিসহ্যাপ বাই পিপল? মানুষ মানুষের শত্রু না? এই বোকাচোদাগুলো রাস্তায় শত্রুতা করছে কেন? দুই দেশও শত্রু না? বর্ডারের ধারে ধরে ধারে বসে মুরগি লড়াই করছে কার ডিসিশনে? কারণ তুমি বলছো আমি জনতা, তুমি বলছো আমি নাগরিক, এটাই আমার পরিচয়, আমি বিজেপি সাপোর্টার, আমি টিএমসি সাপোর্টার, আমি মেয়ে রাস্তা দখল করি। তুমি আসলে বোকাচোদা, তুমি আসলে নিজের আইডেন্টিটি খুঁজে পাওনি, তোমার কণ্ঠস্বর নেই, তুমি লোকের পদে ঢুকে লোকের কণ্ঠস্বরে নিজের কণ্ঠ টিউন করে নিয়েছো, এবং ওইখানে গিয়ে ভিড়ের সাথে তুই গিয়ে কালামে গেছে লাঠি খেতে গেছো বোকাচোদা। তোমার জীবন, তোমার সিকিউরিটি খুব দামি, সেটা বোঝো বাঞ্চল, কবে বুঝবে তুমি? ক্যাডার হয়ে লোকের পদে ঢুকে তার নির্দেশে সেখানে তুমি জব খুঁজছো না, সার্ভিস খুঁজছো না, ভাবছো কিছু পাবে। তুমি নিজেকে খুললে অনেক বেশি কিছু পাবে বাঞ্চত, এবং দেশও পাবে, রাষ্ট্রও পাবে, সমাজও পাবে। তুমি ইন্ডিভিজুয়ালিটি থেকে, নিজের জায়গা থেকে তুমি যেই হও বাঞ্চত, তুমি দুর্বাদল চট্টোপাধ্যায়, বিল্লদল বন্দ্যোপাধ্যায়, গাঁড়পেঁয়াজি গঙ্গোপাধ্যায়, হোয়াট এভার ফাক ইউ বি, তুমি বলো এটা আমি। এবং তোমার সেন্স, তোমার চিন্তা, তোমার ভিশন, তোমার মতামত, তোমার আদর্শ, তা তুমি এক্সপ্রেস করো। মিছিলে গিয়ে কালানে গ্যাসের লাঠি দিয়ে কিছু হবে না তোমার জীবনে, এটা তুমি বোঝো। ইদার দ্য গভর্নমেন্ট উইল ইউজ ইউ অর দ্য ফাকিং অপোজিশন উইল ইউজ ইউ। বাল নাগরিককে ব্যবহার করা হচ্ছে ভরপুর ভাবে। তোমাকে হাসপাতালেও খুন ধর্ষণ করা হয়, তোমাকে নবান্নের সামনের রাস্তাতেও খুন করা হবে, জখম করা হয়, যেই করুক। আজকে তোমার যদি নিজের প্রতি দায়িত্ব থাকে, তুমি খুন জখমটা হো না ভাই, তুমি ডেমোক্রেটিক ওয়েতে নিজের রাইট ক্লেম করো। আজকে গোটা রাজ্য যদি ডেমোক্রেটিক ওয়ে দ্য রাইট ক্লেম করে, ইউ উইল গেট দ্য রাইট। ইউ আর অ্যাসিওর টু গেট দ্য রাইট। তার কারণ তোমার এই সমস্ত জিনিসই পৃথিবীতে দেখছি সকলে। গোপনে খুন হয়ে গেলে, আর কেওড়ায় গিয়ে মবের মধ্যে তুমি খুন হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে, আহত হয়ে গেলে, সেখানে কেউ দেখতে পাচ্ছে না, তোমার পাশে থাকতে পারছে না। তুমি তোমার পাশে যাতে জনগণ থাকতে পারে তাই শান্তিপূর্ণ কাণ্ড করো, আইন ভেঙো না। অকারণে আইন ভাঙতে যাবে কারো পাড়া? এমনিতেই তো তোমার ভিক্টিমাইজ করছে। যে খুন হয়ে গেলেন, যে ভদ্রমহিলা, যে ডক্টর, তিনি কি আইন ভেঙেছিলেন তাকে আমরা জানি? তাকে খুন করলো কে? শাসক এবং সিস্টেম। বিরোধীরা শাসক না হলেও ভরপুর সিস্টেম। আর সাম্প্রদায়িক বিজেপি কত বড় বোকাচোদা আছে সবাই জানে, নতুন করে জানতে হবে না বাড়া।